ইউটিউবে অনেক আপুদের সফলতা দেখে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, আমরা যারা নতুন, আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, ভালোবাসা দেই, তাহলে আমরা সকলে একসাথে এগিয়ে সামনে যেতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব আলু দিয়ে সিঙ্গারা রেসিপি। প্রথমে একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এরপর দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ কুচি করে। এখন এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। তারপর দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর দেব 1/2 টেবিল চামচ নুডলসের মশলা। এখন আমি এগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেব। ফুটপাতে যে দোকান নিয়ে বসে বা ফাস্টফুডের দোকান থেকে সিঙ্গারা সমোসা বাচ্চাদেরকে না খাইয়ে আপনারা যদি ঘরে তৈরি করে বাচ্চাদেরকে সিঙ্গারা খাওয়ান, তাহলে অনেক স্বাস্থ্যকর এবং ভালো হবে। ফাস্টফুড খাওয়া আমাদের সকলের জন্যই ক্ষতিকর, কিন্তু বাচ্চারা ফাস্টফুড খেতে খুবই পছন্দ করে। আমরা যদি বাইরে থেকে না কিনে এভাবে ঘরে তৈরি করি, তাহলে বাচ্চারা অনেক মজা করে খাবে। আমার ছেলেও সিঙ্গারা অনেক পছন্দ করে, তাই আমার আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। এরপর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং সবশেষে দিয়ে দেব ঘ্রাণের জন্য 5 ফোড়ন। আমার ভাজিটা রেডি হয়ে গেছে। এখন আমি সিঙ্গারার জন্য একটা ডো তৈরি করে নেব। এখানে নিয়েছি 1/2 কেজি ময়দা। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। পানিটা একসাথে দেবেন না, আস্তে আস্তে করে মিশিয়ে তারপর ডোটা তৈরি করবেন। একসাথে দিলে আপনার ডোটা নরম হয়ে যেতে পারে। দেখেন আমি কীভাবে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি রুটি বেলে নেব। রুটিটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে পুরোও হবে না। আমার রুটিটা কীভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটাকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি রুটিটাকে 4 ভাগ করে নেব। রুটিটা 4 ভাগ করা হয়ে গেছে। 4 ভাগ করে নিয়েছি। এখন দেখেন আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো অনেকভাবে সিঙ্গারা তৈরি করেন, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সিঙ্গারার ভাঁজটা দিয়ে দিলাম। এখন আমি ভিতরে পুরটা ঢুকিয়ে নেব। আমি পুরটা ভরে দেবো ভিতরটা। দেখেন আমি কীভাবে ভরে দিচ্ছি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখেন আমার সিঙ্গারা ভাঁজটা কীভাবে হয়েছে। তৈরি হয়ে গেছে আমার সিঙ্গারা। সবগুলো সিঙ্গারা ভেজে নেব। আমি একটা কড়াই বসিয়ে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেব। আসলে অসুস্থতার কারণে আমার গলাটা ভেঙে গেছে, তার বয়সটা দিতে আমার কষ্ট হচ্ছে। সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আমি 10 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি সিঙ্গারাটাকে তেল জড়িয়ে তুলে নেব। এইটা তৈরি হয়ে গেছে আমার সিঙ্গারা। ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।